আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে গিয়ে ফেসবুকের নতুন মনিটাইজেশন আপডেট, কনটেন্ট মনিটাইজেশন আপডেট। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে। আমি অফিসিয়াল অ্যাপসে ওপেন করার পর জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অফিসিয়াল অ্যাপটা চলে আসছে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমি আমার প্রোফাইল আইকনে ক্লিক করব। এটি আমার একটা নতুন পেজ। অবশ্যই এই পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন। প্রায় 895 ফলোয়ার্স ডান হয়ে গেছে মাত্র 1.5 মাসের ভিতরে। তো আপনারা জাস্ট আমার ভয়েস অফ এই পেজটা ফলো দিবেন, ঠিক আছে? অ্যান্ড আপনাদেরকে আমি আজকে দেখাবো যে নতুন আপডেটটা কী চলে আসছে। তো সর্বপ্রথম বেশি কথা না বলে আমি চলে যাবো প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে জাস্ট আমরা এখানে এটা নতুন একটি পেজ সম্পূর্ণ। তো জাস্ট আমরা এখানে নিচে আসবো। নিচে আসার পরে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আমরা মনিটাইজেশন অপশনে যাব। তো মনিটাইজেশন অপশনে যাওয়ার পরে জাস্ট দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আমার এখানে স্টার রয়েছে, সাবস্ক্রিপশন রয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে, স্টোর ফন্ট রয়েছেন। শুধুমাত্র 5 পার্টনারশিপ অ্যাডসটা আমাকে দেওয়া হয়েছে যেহেতু নতুন পেজ, এখনও ক্রাইটেরিয়া পূর্ণ করতে পারিনি। যদি আমি আপনাদেরকে দেখাই যে স্টার অপশনটাতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে নতুন যে পপ আপটা যে ইন্টারফেসটা সেটা নতুনভাবে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন। তো সেটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন রিমাইন্ডার সেট ইউর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড উইল নোটিফাই ইউ হোয়েন ইউ বিকাম এলিজেবল। এখানে বলা হয়েছে আপনার যে ইন্টারেস্ট সেটা সাবমিট করা হয়ে গেছে এখানে। এখন আমরা আপনাদেরকে নোটিফাই করব যখন আপনি এলিজেবল হবেন বা যোগ্য হবেন। দেখতে পাচ্ছেন যে এখানে 2 অফ 4 মিট, অর্থাৎ আমি 2টা ক্রাইটেরিয়া পূর্ণ করছি আর একটা করতে 2টা করতে পারিনি। আমি যদি এটার উপর ক্লিক করি জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে আমার এখানে 18 ইয়ার্স ওল্ড ঠিক আছে, ইউ আর রিসাইড ইন এলিজেবল কান্ট্রি ঠিক আছে, এবং এখানে আমার যে 500 ফলোয়ার সেটাও ডান হয়েছে। জাস্ট এখানে আমার এখানে 500 ফলোয়ার্স ফর 3 কনসেকটিভ ডেজ, অর্থাৎ 30 দিনের মধ্যে 500 ফলোয়ার্স, এইটা এখন পর্যন্ত কমপ্লিট হচ্ছে না। এটা মেবি 1500 বা 1600 ফলোয়ার্স হলে আমি অভিজ্ঞতা থেকে বলতে পারতেছি তখন আমাকে এটা দিয়ে দেবে। যেহেতু আমার পেজে ফলোয়ার আছে প্রায় 895 ফলোয়ার, এখন এই মুহূর্তে আমাকে এটা দিচ্ছে না। তো নতুন এই যে আপডেটটা এইটা পপ আপটা কীরকম আসবে বা ইন্টারফেসটা কীরকম সেটা আপনাদেরকে দেখালাম স্ট্রাইটটা। এখন আমি একটু ব্যাক করব। ব্যাক করার পরে যেটা আপনাদের সামনে নিয়ে আসবে সেটা হচ্ছে কি আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন। সবার আশা আকাঙ্ক্ষা যেটা কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনাদের সাথে আলোচনা করব। তো আমি এখান থেকে চলে যাব কন্টেন্ট মনিটাইজেশন অপশনে। দেখতে পাচ্ছেন যে ওয়াও, একটা দারুণ একটা ইন্টারফেস চলে আসছে এখানে। দেখতে পাচ্ছেন যে এখানে একটা দারুণ একটা ইন্টারফেস চলে আসছে। আগে কিন্তু এরকম ছিল না। কালকে জাস্ট আমি এই ইয়েটা দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিছু লেখা রয়েছে যে ওখানে যেটা লেখা ছিল ইউর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড, অর্থাৎ আপনি যে এটা ইচ্ছুক এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যেটা সাবমিট করছেন, আমরা যখন আপনি এলিজিবল হবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেব। তো এখান থেকে আবার লেখছেন যে ইউর অন দ্য ওয়েট লিস্ট, আপনি এখন আমাদের ওয়েট লিস্ট আছেন। বিগিনিং অন দ্য ওয়েট লিস্ট ডাজ নট গ্যারান্টি অ্যাক্সেস। বিগিন অন দ্য ওয়েট লিস্ট ডাজ নট গ্যারান্টি অ্যাক্সেস, অর্থাৎ আপনি যে এই ওয়েট লিস্টে আছেন নেটওয়ার্কের গ্যারান্টি দিতে পারতেছে না যে আপনাকে কন্ট্রিবিউশন দেবে। উই আর অ্যাক্টিভলি ওয়ার্কিং অন এক্সপ্যান্ডিং দিস প্রোগ্রাম, অর্থাৎ আমরা এখনও এই প্রোগ্রামের জন্য কাজ করতেছি অনবরত। তো এরকম আর কিছু বলছে। তারপর নিচে একটা দেওয়া রয়েছে, এরকম একটা দেওয়া হয়েছে। তারপর আপনি দেখতে পাচ্ছেন যেখান থেকে টার্ন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স ইনটু কাম অ্যান্ড গেট ইনসাইটস টু গ্রো ইয়ার কমিউনিটি, ইনকারেজ এঙ্গেজমেন্ট অ্যান্ড এক্সেস নিউ ওয়েজ, অর্থাৎ এখানে বলা হয়েছে কি টার্ন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স টু ইনটু কাম, অর্থাৎ আপনি আপনার ক্রিয়েটিভিটিকে এমনভাবে পর্যায়ে নিয়ে যান, গেটস ইনসাইটস টু গ্রো ইউর কমিউনিটি, অর্থাৎ যেন তারা একটা কমিউনিটির মাধ্যমে আপনার এই এই ইয়াগুলো গ্রো করতে পারবেন। ইনক্রিজ এঙ্গেজমেন্ট, অর্থাৎ আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। এক্সেস নিউ ওয়েজ, অর্থাৎ বেশি মূল কথা হচ্ছে আপনাকে বেশি এঙ্গেজমেন্ট থাকতে হবে এবং লাইক কমেন্ট থাকতে হবে পোস্টে, তখনই আপনি এই পাবেন, কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন একদম ফ্রিলি। ডিসপ্লে অ্যাডস অন মাই কন্টেন্ট, অর্থাৎ আপনি এখানে অ্যাডস হ্যাভ বিন ডিসেবলড অন ইউর পাবলিক কন্টেন্ট, আপনার এখনও ডিসপ্লেতে অ্যাড এখনও শো করতেছে না, তো অবশ্যই এক সময় শো করবে। আপনি যদি ম্যানেজ অপশনে ক্লিক করেন, তো ম্যানেজ অপশনে ক্লিক করার পরে অ্যালাউ অ্যাডস টু বি শো অন ইউর পাবলিক কন্টেন্ট, অর্থাৎ আপনি চাইলেও এখান থেকে আপনার
পাবলিক করে দিতে পারবেন। এখন আপনার ভিডিওতে অ্যাড শো করবে। টু বি এলিজেবল টু আর্ন ইউ উইল নিড টু অ্যালাউ অ্যাডস টু বি শো অন ইউর পাবলিক কন্টেন্ট, আদারওয়াইজ ইউ উইল নো লঙ্গার বি এলিজেবল টু আর্ন ফরম কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশন সেটিংস এটা আপনি অ্যাড করে রাখতে পারেন। অ্যালাউ অ্যাডস টু বি শো অন ইউর পাবলিক কন্টেন্ট, এটা আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনি এখান থেকে আপনি যখন আপনি এলিজিবল হবেন তখন আপনার ভিডিওতে অ্যাড শো করবে। তো আপনি জাস্ট এখান থেকে এটাকে আপনি অ্যাডস অ্যালাউ শো ইয়ার পাবলিক কন্টেন্ট এখন হবে না, যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন তখন থেকেই আপনার এটা শো করবে এই অপশনটা। সো আজকে এই পর্যন্তই বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন যে কীভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন নতুন সেট আপটা দেখতে পেলেন এবং পপ আপটা দেখতে পেলেন। তারপর এক্সট্রু ফন্ট রয়েছে, এক্সট্রু ফন্টে নোটিফাই করা হবে আপনি যখন এলিজিবল হবেন। এক একটা পপ আপ অনেক নতুন লেভেলে নিয়ে আসছে, এটা খুব ভালো লাগছে আমার। তো অবশ্যই আপনারা এরকমভাবে কাজ করবেন এবং ভিডিওটা অবশ্যই অধিক পরিমাণে শেয়ার করে দেবেন। আর যাদের কন্টেন্ট মনিটাইজেশন হাইট রয়েছে তারাও কমেন্ট করবেন কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন আবার ব্যাক নিয়ে আসবেন, সেটাও আমি প্রসেসটা বলবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।